হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা ঢাকার সেরা 5টা সরকারি কলেজ নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ঢাকায় পড়তে চাও, স্পেশালি যারা এবার এসএসসি পরীক্ষা দিছো, হ্যাঁ, মানে 2025-এ যারা এক্সাম দিছো, যারা ঢাকায় পড়তে চাও এবং সরকারি কলেজে পড়তে চাও, তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। তো তুমি জাস্ট একটু এইদিকে তাকাও। তো সরকারি কলেজগুলোর মধ্যে তুমি যদি দেখতে চাও, তুমি অবশ্যই ঢাকা কলেজকে 1 নম্বরে রাখতে পারো। এটা অবশ্যই অনেক বিখ্যাত একটা কলেজ। এমনকি ঢাকা ইউনিভার্সিটির আগে থেকেই এই কলেজটা ছিল। এন্ড এটার পড়াশোনার মানও ভালো। হ্যাঁ, কিন্তু এখানে মার্ক একটু বেশি লাগবে যাদের অবশ্যই সায়েন্সে। আমি মেইনলি সায়েন্স নিয়ে আলোচনা করব, বুঝছো? যাদের সায়েন্সে জিপিএ 5 আছে এন্ড হচ্ছে ভালো মার্কস আছে। নর্মালি হচ্ছে তোমার 1180+ মার্ক দরকার হয়, বুঝছো, অন্যান্য বছরের সাথে কম্পেয়ার করলে। আর এবার যেহেতু আমি যতটুক জানি যে তোমাদের এক্সামটা সম্ভবত আগের তুলনায় একটু কঠিন হয়েছে বা মার্ক একটু কম আসছে, তো সেই ক্ষেত্রে এই মার্কটা একটু কমতে পারে। ঠিক আছে, তো তুমি এটাকে 1 নম্বরে রাখবা। এন্ড এই কলেজে অবশ্যই হোস্টেল আছে, তুমি এখানে থাকতেও পারবা, সুবিধা পাবা। ঠিক আছে, তো এটাকে 1 নম্বরে রাখলাম। আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। দেখো, 2 নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে একটা ইনফরমেশন মিস করছি, সেটা হচ্ছে ঢাকা কলেজ কোথায় অবস্থিত বলো তো? তুমি একদম প্রাণ কেন্দ্র ঢাকার নিউ মার্কেটে আসলেই তুমি পাবা, বুঝছো? নিউ মার্কেট এলাকায় তুমি ঢাকা কলেজ দেখবা, ঢাকা ইউনিভার্সিটির একদম কাছে, নীলক্ষেতের সামনে। ঠিক আছে, যাই হোক, তুমি দেখো, আমরা পরের কলেজটা নিয়ে কথা বলি। দেখো এই কলেজটা দেখো, সরকারি বিজ্ঞান কলেজ, সায়েন্সের জন্য খুবই বিখ্যাত একটা কলেজ। এন্ড এখানে সম্ভবত শুধু সায়েন্সের স্টুডেন্টরাই পড়তে পারে। এন্ড এই এই কলেজটা তো হলের ব্যবস্থা আছে, স্টুডেন্টরা থাকতেও পারবে। এখন জাস্ট তুমি বলো তো, এই কলেজটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তুমি রাজধানীর তেজগাঁও এলাকা বা ফার্ম গেটে গেলে তুমি এই কলেজটা পাওয়া, বুঝছো? তো এটাও ভালো কলেজ, এখানেও তোমার ভালো মার্কস লাগবে। আমার ধারণা এই বছর হচ্ছে তুমি যদি 1150, ঠিক আছে, এর আশেপাশে মার্কস তুলতে পারো, এন্ড অবশ্যই জিপিএ 5 লাগবে, বুঝছো? এরকম মার্কস যদি তুলতে পারো তাহলে তুমি এখানে ভর্তি হইতে পারবা। এন্ড পড়াশোনার মান ভালো, খারাপ না। আর পড়াশোনা ভালো না খারাপ এটা নিয়ে আমি পরে আরেকটা এপিসোডে কথা বলবো, সেটা নিয়ে অনেক কথা আছে, বুঝছো? আমি পরের কলেজটাতে চলে যাচ্ছি। তুমি জাস্ট এইদিকে দেখো, তুমি এই কলেজটাকে 3 নম্বরে রাখতে পারো। আর এই যে নাম্বারিংটা করতেছি, বুঝছো, এটা কিন্তু ফিক্স না। এটা জাস্ট আমার একটা অনুমান। এটা ভুলও হইতে পারে, বা ভুল না, ভালো খারাপ বলতে আসলে খুব বেশি ম্যাটার করে না, খুবই কাছাকাছি। দেখো এই কলেজটা দেখো, কবি নজরুল কলেজ, এবং এটা খুবই বিখ্যাত একটা কলেজ, অনেক পুরানা একটা কলেজ। তো এই কলেজটা তুমি কোথায় গেলে পাবা বলো তো? তুমি যদি এটা পুরান ঢাকায় যাও তাহলে পাবা, পুরান ঢাকার সদরঘাট বা বাংলা বাজার এলাকার দিকে গেলে তুমি এটা পাবা, বুঝছো? তো এই কলেজে তুমি যদি ভর্তি হইতে চাও, তুমি যদি জিপিএ এই বছর, আমার কাছে মনে হয় তুমি যদি 4.75, ঠিক আছে, এই টাইপের একটা জিপিএ যদি তুমি তুলতে পারো তাহলে সায়েন্সে ভর্তি হইতে পারবা। আর একটু কমও হইতে পারে, যেহেতু এবার রেজাল্ট আমার ধারণা আগের তুলনায় একটু খারাপ হয়েছে। ঠিক আছে, আর পড়াশোনা হচ্ছে তুমি সরকারি কলেজগুলোতে অনেক অনেক বন্ধ পাবা, অনেক বেশি ক্লাস মিস হবে, ঠিক আছে, মানে ক্লাস হবে না। তো এই যে ক্লাস হবে না, এটা কিন্তু, এটা একটা পজিটিভ দিক আছে। তোমরা যারা এখনো জানো না, আমি আমার সঙ্গে বললে বুঝতে পারবা কিনা, ইন্টারমিডিয়েটের যেই সায়েন্স, বুঝছো, সায়েন্সের সিলেবাসটা অনেক বড় হয়, বুঝছো? এত বড় পড়াশোনা, এত বাস্ট পড়াশোনা, এটা তুমি কলেজ থেকে তেমন কিছু শিখতে পারবা না, এমনকি ভালো কলেজ থেকেও না, মানে যেগুলাকে মানুষ ভালো বলে আর কি। তো সবচেয়ে ভালো করবে কারা? যারা হচ্ছে নিজেরা পড়াশোনা করবে। তো তুমি এই টাইপের কলেজে একটা সুবিধা আছে, অ্যাটেন্ডেন্সের প্যারাটা একটু কম। তুমি এই টাইপের কলেজে পড়লে অনেক বেশি ফ্রি টাইম পাবা, নিজে পড়াশোনা করতে পারবা, ভালো করতে পারবা যদি তুমি, তোমার ইচ্ছাটা থাকে। এন্ড আমি যদি পরেরটায় চলে যাই, সেম কথা, বুঝছো? পরেরটা বলতে এই যে দেখো, সরোদ্দি কলেজ, বুঝছো? এন্ড এই কলেজটা একটা মজার বিষয়, একটু আগে যেটা নিয়ে আলোচনা করছি, এই যে কবি নজরুল কলেজ, এটার একদম পাশেই কিন্তু এই কলেজটা অবস্থিত। তুমি যদি 2-3 মিনিট হাঁটো দেখবা যে আশেপাশে এই কলেজটা পাবা। এটাও বিখ্যাত কলেজ, অনেক পুরানা কলেজ। এন্ড এখানেও যদি তুমি চান্স পাইতে চাও, একদম এক্স্যাক্টলি এটার মতোই, বুঝছো, একদমই কাছাকাছি। অনেক মানে সুযোগ সুবিধা পাবা, দুইটা কলেজ পাশাপাশি, অনেক কমিউনিকেট করতে পারবা, আর নিজে পড়াশোনার অনেক সময় পাবা, বুঝছো? আর একদম শেষ যেটা,
এটা হচ্ছে বাংলা কলেজ। এটা মিরপুর 1 নম্বরে অবস্থিত, বুঝছো? যারা মিরপুরের দিকে থাকতে চাও তারা এটা চুজ করতে পারো। সেম কথা, তুমি অনেক সময় পাবা, নিজে পড়াশোনা করতে পারবা, অনেক অপরচুনিটি পাবা, বুঝছো? কলেজে কিভাবে পড়াশোনা করতে হয় এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব, ঠিক আছে? তুমি এই চ্যানেলের সাথে থাকো, তাইলে দেখতে পারবা। এন্ড এখানে আমার ধারণা তুমি যদি 4.5 এর আশেপাশে একটা জিপিএ তুলতে পারো তাইলে এখানে ভর্তি হইতে পারবা, বুঝছো? আর পড়াশোনা কিভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু আরেক সময় কথা বলবো। তা আজকে এই পর্যন্তই রাখি। আমরা অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে কথা বলবো। তোমরা যারা হচ্ছে এবার হচ্ছে ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।